আমি বুঝলাম না, বাসাটা তো আমার একটা হাসপাতাল হয়ে গেছে। তোমার জ্বর, মায়ের জ্বর, সবাই এরকম জ্বর হলে কাজ করবো কে করবে? কেন আমি করব? মায়া, তুমি একটু কাজ করো বলে তুমি এভাবে কথা বলতেছো? আমি কি তোমাকে কাজ করতে বলছি? আমি আরো কত আশা নিয়ে তোমার জন্য গিফট নিয়ে আসলাম, এসে দেখি তুমি এভাবে পড়ে আছো। বেঁচে আছি এটাই তো অনেক কিছু। সামান্য জ্বর হলে কেউ মারা যায় না। আর আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি, দেখো। এই যে তোমার জন্য আমি একটা ডায়মন্ড রিং নিয়ে আসছি, দেখো। রিংটা তো অনেক সুন্দর। চমক নিয়ে এখানে কেন আসছো? তুমি এভাবে কথা বলছো কেন ভাবি? আমি জিজ্ঞাসা করছি এখানে কেন আসছো? আমার ভাইয়ের ঘরে কি আসতে আমার পারমিশন লাগবে? তোমার ভাইয়ের ঘরে কি যখন তখন ঢুকে যাবা? প্রাইভেসি বলতে কিছু নেই? এইটুকু কি শিক্ষা পাওনি? মায়া, তুমি ওর সাথে এইভাবে কেন কথা বলতেছো? আমি সোমাকে বলেছি রিংটা এখানে রেখে এখনই বেরিয়ে যেতে। ও এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ভাবি, তোমার ছোট লোক কি ভাবলে তুমি এতদিনে বের করলে? কি কি বলে শুনতে পারেন? একটু কাছে এসে বলো তো। আমি বলেছি তোমার ছোট লোক কি ভাবটা তুমি এতদিনে প্রকাশ করলে। রিংটা এখানে রেখে এখনই বেরিয়ে যাও। তুমি এটা কি করলা? কাজটা তুমি একদম ঠিক করো নাই, খুব খারাপ করছো কাজটা। বৌমা, তুমি কোন সাহসে কাল রাত্রে সোমাকে মেরেছো? ভাবি, সাহসটা একটু বেশি হয়ে গেল না? না, সাহসটা অনেক দেরিতে পারছে। তোমাকে আর সোমাকে অনেক আগে থেকে আমার শাসন করা উচিত ছিল। বৌমা, তুমি কি জানো তুমি কি বলছো? মা, আমি কিভাবে জানি? সব জানা তো আপনারাই জানেন। আমি অফিসের মেয়ে বলে আমি তো কিছুই জানি না। আপনারা শহরে বলে আপনারা সবকিছু জানেন। আমি অফিসের মেয়ে বলে সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরে সেটাও আমি জানি না। মায়া, তুমি মায়ের সাথে তর্ক করছো? না, আমি শুধু মায়ের সাথে তর্ক করছি না, আজকে তর্কটা আমার সবার সাথে। মায়া, ধমক ধমক দিচ্ছ? তোমার এখন এই ধমকটা না মানায় না। তুমি আমার স্বামী বলে কি ভেবেছো? তুমি আমার মাথা কিনে খেয়েছো? দেখছো দেখছো কেমন ছোট লোকের মতো কথা বলছে? ছোট লোক? আমি ছোট লোক? ছোট লোকের যত গুণ থাকা দরকার সবকিছু তো আপনাদের মধ্যে আছে। আপনারা আমাকে বাড়ির বউ মনে করে কাজের লোক বানিয়ে রেখেছেন। ভাবতেছেন আমার কোনো অনুভূতি নাই? আমি অনুভূতিহীন একটা রোবট। আমাকে যা বলবেন, যখন যা বলবেন, আমার সবকিছু করতে হবে। আমার কোনো শখ আহ্লাদ থাকবে না, আমার কোনো অনুভূতি থাকবে না। আমি অসুস্থ হতে পারবো না, কারণ কারণ আমি এই বাড়ির বউ নই। সংসার, এটা আমার সংসার। সংসার নামক একটা সফটওয়্যার আমার মাথার মধ্যে ইনস্টল করে দেওয়া হয়েছে, কারণ আমি সংসার থেকে যেতেই পারবো না। বৌমা, তুমি যা ভাবছো ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা তা নয়? তাহলে ব্যাপারটা কি বাবা? আপনাদের মেয়ের স্বাধীনতায় আপনারা বিশ্বাস করেন, তার শখ আহ্লাদে আপনারা বিশ্বাস করেন, তার পছন্দ অপছন্দে আপনারা খুশি হন। আর আমি অন্যের বাড়ির মেয়ে বলে আমার কোনো শখ আহ্লাদ থাকতে পারবে না, আমার কোনো স্বাধীনতা থাকতে পারবে না। আমি এই বাড়িতে আসার আগে আমার বাবা মাকে বলে দেওয়া হয়েছিল আমি বাড়িতে এসে কি কি করব, কি কি আমার নিয়ে আসতে হবে। বাবা, আমার শরীরটা একটা মানুষের শরীর, এটা কোনো জড় বস্তু নয়, এটা কোনো রোবট নয়। হ্যাঁ, বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। কাজের মেয়ে রাখিনি বলে এত কথা বলছো তো? না মা, ব্যাপারটা তা না। আমি বড় মাছ কাটতে পারি না বলে আমার বাড়িতে বড় মাছ কখনো আসেনি, এই কথা বলে আমাকে খোটা দেওয়া হয়েছে। আর আপনাদের বাড়িতে রোজ বড় মাছ আসে, তারপরে আপনাদের মেয়ে যে মাছ কাটতে পারে না, এটাকে কখনো খেয়াল করেছে? আর আপনারা প্রতিনিয়ত 5 জনে 5 রকমের ফরমাইশ দেন আমাকে। 5টা ফরমাইশ মিলে যে কতগুলো ফরমাইশ হয়, কতটা কষ্ট হয় আমার এই ফরমাইশ গুলো পূরণ করতে, এটা কখনো খেয়াল করেছেন না? মায়া, আই এম সরি। সরি? আমি তোমাদের প্রতিনিয়ত আপ্যায়ন করি, খাওয়া দাওয়া করাই। আমি রুমে আসার পর কোনদিন জিজ্ঞাসা করেছো মায়া তুমি খেয়েছো কিনা, তোমার শরীর সুস্থ কিনা, তুমি ভালো আছো? কোনদিন জিজ্ঞাসা করো নাই। আমাকে কোনদিন 1 কাপ চা বানায় খাওয়াও নাই। কেন খাওয়াবে? সব দায়িত্ব আমার। আমাকে তোমাদের সবার খেয়াল রাখতে হবে, আমার নিজেরও খেয়াল রাখতে হবে। আমি ভোর থেকে রাত অব্দি প্রতিনিয়ত কাজ করি, তারপরে কোনোদিন একটু জিজ্ঞাসা করো না আমি কেমন আছি? কারণ সব দায়িত্ব তো আমার, সব কাজ আমাকেই করতে হবে, আর কাজ না পারলে আমাকে কথা শুনতে হবে। এটা কেমন অদ্ভুত নিয়ম আমি বুঝি না। আমি এই সংসার ছেড়ে যাই না কেন মা জানেন? মায়া, সংসারের মায়া। আমি যতই কষ্ট পাই না কেন,
আমি যে সংসারের মায়া আটকে গেছি মা, আমি রোজ ভাবি আজকে হয়তো বা আপনারা আমাকে বুঝতে শিখবেন, কিন্তু আপনাদের সেই শিক্ষাটা আর হয় না। আমি তো চলে গেলে আপনারা কষ্ট পাবেন, তাই যতদিন বেঁচে আছি আমি এই সংসারে থেকে যাব, এই মায়ার বাঁধনে আটকে থাকবো মা।